সত্যি বলতে যে বিষয়টাকে নিয়ে আমরা বহুদিন ধরে কিন্তু মোটামুটি কথাবার্তা বলে এসেছি যে ওয়ার 2 কিন্তু মুক্তি পাচ্ছে এবং একই দিনে দেবদার ধূমকেতু কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে এবং যেখানে দেব এবং শুভশ্রী কোথাও গিয়ে আমাদের ইমোশন, সেই ইমোশনটা কিন্তু কোথাও গিয়ে বহুদিন পর মুক্তি পাচ্ছে, যে ইমোশনটাকে আমরা বড় পর্দায় কিন্তু কোথাও গিয়ে এনজয় করতে চাইছি, কিন্তু এটাও বস হতে পারে যে আমরা ধূমকেতু দেখতেই পেলাম না। এটা হতে পারে, তার কারণটা হচ্ছে ওয়ার 2 এর ডিস্ট্রিবিউটর এবং ওয়াইআরএফ কিন্তু এই রকমের কিছু প্ল্যান করছে এবং যেটাকে নিয়ে আমরা কথা বলে আসছি, যেটাকে নিয়ে স্বয়ং প্রডিউসার রানা সরকার কিন্তু কথা বলছেন যে আলটিমেটলি আপনারা, অর্থাৎ বাঙালি দর্শক, যদি আমরা একত্রিত না হই তাহলে আমাদের পক্ষে ধূমকেতু দেখা কিন্তু চাপ হয়ে যাবে। হ্যালো গাইস, আমি দীপ and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, আপনারা প্রত্যেকে জানেন যে 14th অগস্ট ধূমকেতু মুক্তি পাচ্ছে এবং যে ছবিটাকে নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম, যে ছবিটার জন্য বহু দিন ধরে কিন্তু অপেক্ষা করেছিলাম, সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু মুক্তি পাচ্ছে। দেব শুভশ্রী আমাদের ইমোশন, তারা একসঙ্গে আবার একবার কিন্তু রিউনাইট হচ্ছে 12 বছর পরে। তো সেক্ষেত্রে সেখানে ধূমকেতুর সঙ্গে ওয়ার 2 কিন্তু মুক্তি পাচ্ছে। তো ওয়াইআরএফ কি প্ল্যান করেছে? ওয়াইআরএফ প্ল্যান করেছে যে ধূমকেতু কাউকে দেখতেই দেবে না। তো বিষয়টা হচ্ছে গিয়ে তারা প্রথম কথা পুরো সব করে যে আইম্যাক্স আছে প্রত্যেকটার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে একটা ডিল করেছে, আর 2 সপ্তাহে তারা অন্য কোনো প্রজেক্ট দেখাতে পারবে না। আর সমস্ত সিঙ্গেল স্ক্রিনের উপর একটা প্রেসার ক্রিয়েট করবে যে আপনারা মানে নো শেয়ারিং শো আর কি, আমরা ওয়ার 2 নিলে আর অন্য কোনো ছবি চালাতে পারবেন না। তো এমন একটা বিষয় এর আগেও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখেছিলাম, টাইগার 3 এর ক্ষেত্রে ছিল, আমাদের পাঠানোর ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে ছিল। তো বিষয়টা হচ্ছে সেইখানেই, এবং সেখানে রানা সরকার আজকের মন্তব্য রেখেছেন যে এই যে দেব শুভশ্রী জুটি বা আমরা বাঙালি দর্শক, আমাদেরকেই এটা একটা ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের কি করতে হবে? আহ, অবশ্যই কোনো ছবিকে বয়কট করা বা দেখবো না এরকম কিছু বলা আমার উদ্দেশ্য কিন্তু নেই। ধূমকেতু তো কিছু না কিছু তো শো পাবে। ধূমকেতু যে কটা শো পাক না কেন, আমাদেরকে কিন্তু সিনেমা হলে গিয়ে ধূমকেতুকে দেখতে হবে এবং ধূমকেতুকে হল ভরিয়ে দিতে হবে। এবং যদি ধূমকেতুকে আমরা দেখে হল ভরিয়ে দিই তাহলেই না আরো একবার আহ, প্রজাপতির মতন, প্রধানের মতন, টনিকের মতন সিনেমা হল মালিকরা শো বাড়াতে বাধ্য হবে, আবার ওয়ার 2 কে হাটিয়ে দেবে, দিয়ে ধূমকেতুর শো লাগাবে। এটাই আমাদেরকে কিন্তু করে দেখাতে হবে। যে কটা শো ধূমকেতু পাচ্ছে সেই কটা শো এর পাশে আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে থাকতে হবে। অবভিয়াসলি আপনারা ওয়ার 2 দেখুন, তার সঙ্গে সঙ্গে বাংলা সিনেমা দেখুন, যেটা আমাদের কোর ইমোশন, যেটা আমরা প্রত্যেকে দেখতে চাই কিন্তু কোথাও গিয়ে। তো সেই ইমোশনাল অ্যাঙ্গেলটার উপর বেস করে আমি বলছি যে আপনারা ওয়ার 2 যেমন দেখুন, তেমনি যে কটা শো ধূমকেতু পাচ্ছে সেই প্রত্যেকটা শোকে আপনারা দেখুন, সাপোর্ট করুন এবং আপনাদের রিভিউজ বা ওয়ার্ড অফ মাউথ, যেটা ন্যাচারাল ওয়ার্ড অফ মাউথ, সেটা শেয়ার করুন। দেখবেন যে আলটিমেটলি সিনেমা হল মালিকরা ধূমকেতুর শো বাড়াতে বাধ্য হবে। আলটিমেটলি সিনেমা হল মালিকরা ধূমকেতুকে নিয়ে এক্সাইটেড হবে। অবশ্যই ওয়ার 2 ভালো হোক, প্রত্যেকটা ছবি ভালো কাজ করুক, ভালো চলুক, বাট স্টিল আমাদেরকে বাংলা সিনেমার পাশে কিন্তু থাকতে হবে। ধূমকেতুর পাশে কিন্তু আমাদেরকে কোথাও গিয়ে থাকতে হবে। এটুকুই কিন্তু কোথাও গিয়ে বলার ছিল। তোমাদের ফিডব্যাক, মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরো প্রচুর এক্সাইটিং আপডেটস আসছে। টাটা।